পাবনার প্রাণ ইছামতি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে চলছে ১১০ কিলোমিটার খনন কাজ। খননের পর প্রকল্পের আওতায় উত্তোলিত মাটি শর্ত সাপেক্ষে বিক্রি করা হলেও স্থানীয়দের অভিযোগ সেই শর্ত মানছে না কিছু মাটি ব্যবসায়ী। অভিযোগ উঠেছে নির্ধারিত স্থানের বাইরে গভীরভাবে মাটি কাটায় হুমকির মুখে নদীর তীর। এছাড়াও কোথাও কোথাও কেটে নেওয়া হয়েছে পাশের ফসলি জমির মাটিও। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি। প্রতিকার চেয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। সংবাদ পেলেন আমার পাট কাটতেছে, আমি দৌড়ায় এসে দেখি যে অলরেডি আমার পাট সব কাটিয়ে ফেলেছে। তারা বর্তমানে মাটি কাটতেছে একেবারে গভীর করে, পানি সমান করে কাটিয়ে যাচ্ছে। এ জায়গা আমার আর আবাদ করার মতন পরিবেশ নেই। এভাবে কাটলে তো আমাদের জমি নষ্ট হয়ে যাবে, পানি ঢুকবে। এখনই তো পানি প্রায় ঢুকতেছে জমিতে। এইভাবে মাটি কাটিয়ে নিলে আমরা কোথায় দানা দেবো আগুর ঘরে, আর কোথায় পিঁচ লাগাবো, কেমন করে চলবো? এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা। তবে শর্তভঙ্গ করে কেউ মাটি কাটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা যখন মাটিটা বুঝাই দিই তখন তাদেরকে একটা ডিজাইন লেভেল মেনটেন করে মাটিটা বুঝাই দিই আর কি। এখন কোনো জায়গায় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা সরজমিনে ভিজিট করে সে মোতাবেক আমরা ঠিকাদারের কাছ থেকে ব্যবস্থা নেব আর কি। ২০২৪ সালে জুলাইয়ে প্রায় ১,৫৫৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় ইছামতি নদীর পুনরুদ্ধার প্রকল্পের কাজ। মাসুদ জানা, এখন, পাবনা।